নিকাশি নালা নিয়ে রাজনৈতিক চাপানুতোর, বানারহাটের ঘটনা। সেখানে নিকাশি নালা তৈরি করা নিয়ে একটা রাজনৈতিক চাপানুতোর তৈরি হয়েছে। কাজে বাধা দেওয়া হচ্ছে, থানায় অভিযোগ দায়ের হচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ সামনে আসছে জানাবো আপনাদের। তার আগে আপনাদের শোনায় স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে। কাজটা হয়েছে কিন্তু এইরকম কাজ ভালো না, তো এই যে এক সপ্তাহ না হইতেই ভেঙে গেল। ভালো হয়নি না, ভালো হয়। কত টাকার কাজ জানেন? না, ওটা আমরা জানি না। কাজের বোর্ড বসেছে কত টাকার কাজ? না, বোর্ড বসেনি। কি চান এখন আপনারা? আমরা এখন কি চাই, কাজটা যেরকম আসছে সেরকম আবার ভালোভাবে হোক। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি রকি। স্থানীয় বাসিন্দারা বলছে যে সেখানে কাজের মান অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ সামনে আসছে, এবং খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে যে একটা নিকাশি নালা নিয়ে কিভাবে রাজনৈতিক চাপানুতোর তৈরি হলো, ঘটনাটা ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ, পাল্টা কি অভিযোগ সামনে আসছে। প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, বানারহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর কলোনি এলাকায় সরকারি প্রকল্পের মাধ্যমে পাকা নিকাশি নালা তৈরি করার কাজ চলছিল, এবং সেই কাজ চলছে। কিন্তু সরকারি প্রকল্প যখন কাজ হয় সেখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং একটি সাইনবোর্ড লাগানো হয় কোন প্রকল্পের কাজ কত টাকার বরাদ্দ হয়েছে এবং কতটা কাজ হবে তার কিন্তু সম্পূর্ণ হিসেবটা দেওয়া থাকে। কিন্তু সেই কাজের ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম মানা হয়নি, এবং সেখানে যে কাজ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। হাত দিলেই তা ভেঙে যাচ্ছে, এমনকি সেখানে যে সকল পাথর, বালি, সিমেন্ট, এমনকি রড দেওয়া হয়েছে সেক্ষেত্রেও নিম্নমানের এবং কম পরিমাণে দেওয়ার অভিযোগ করেছে এলাকার বাসিন্দারা। এই অভিযোগ করতে গিয়ে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা যখন অভিযোগ করে, তাদের মধ্যে একজন অভিযোগকারী বিজেপি সমর্থকও ছিলেন, এবং তিনি যখন সেই কাজে অভিযোগ করেন যে এটা নিম্নমানের কাজ হচ্ছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয় বলে অভিযোগ, এবং তাকে শাসানিমূলক এলাকার যে তৃণমূল নেতা রয়েছে তাকে শাসায় এবং তাকে তৃণমূল যোগদান করার জন্য কিন্তু বলপূর্বক চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাপানুতোর সৃষ্টি হয়েছে, এবং সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে এলাকার তৃণমূল নেতা, এবং বলেছেন যে এই বিষয়ে তার নেই, তিনি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ স্থানীয় বিজেপি নেতা সেই অভিযোগ খারিজ। পঞ্চায়েত উপপ্রধানের তার বক্তব্য, নালা তৈরিতে বাধা দেওয়াতেই থানার দ্বারস্থ হয়েছেন তিনি। যেসব নিম্নমানের কাজ আর সরকারি কাজে তো আমরা আগে দেখতাম যে বোর্ড লাগানো হতো বা জানানো হতো যে কোথা থেকে কোথায় কাজ হচ্ছে না হচ্ছে। বাড়ির পাশে আমার স্ল্যাব বানাইছে, এইসব বানানোর পর ওর মালের কোয়ালিটি খারাপ, জানি না কি ব্যাপার, বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করছে, ভেঙে গেছে। এখন আমার বাড়ির পাশে আমি বিজেপিতে দাঁড়াইছিলাম, আমাকে ফাঁসানোর জন্য আর কি, ওদের তৃণমূল দলে আনার জন্য আর কি এইসব কৌশল চালাচ্ছে। আমি যখন জানাইছি এটাকে ওরা বাধা দেখাচ্ছে, বাধা বলতেছে, এটা অ্যাকচুয়ালি কিছু না, আমাকে ভয় দেখানো, হ্যারাসমেন্ট করা। আর এই যে ভাঙাভাঙি হয়েছে, কোনো প্রমাণ টমান নাই। হ্যাঁ, আমার বাড়ির সামনে ভাঙছে মানে আমি ভাঙছি। ঢালাই হলে ঢালাইটাকে একটু শুকোতে দিতে হয়, কাঁচা অবস্থাতে ওটাকে ভাঙা হয়েছে। এবং আমাদের ধারণা যে ছেলেটা প্রথম থেকে এই কাজটাকে বাধা দিয়ে আসছে তারই প্ররোচনায় এই ভাঙাভাঙিগুলো করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙার অধিকার কারো নাই, নিম্নমানের হয়ে থাকলে আমাদেরকে অভিযোগ করবে, আমরা নিশ্চয়ই দেখব। যেহেতু সে বিজেপি করবে, তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমাদের এখন আর কাউকে যোগ দেওয়ার জন্য প্রেশার দিতে হয় না, আর ও বিজেপি করে কিনা সেটা আমার জানা।